এইখানে আমি রান্না করব চিকেন দিয়ে আলু দিয়ে কষা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিয়া ফ্যামিলি চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার, আপনারা দেখতে থাকুন। আমি চিকেন আর আলু দুটোই ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে আমি হালকা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুতে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে দেখুন আলুটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা জামের মধ্যে বা বাটির মধ্যে তুলে নিলাম। এবার আমি চিকেন রান্নার জন্য টমেটোর কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি মশলাটাও করে নিলাম। কড়াতে ওই তেলেতেই আমি ফোড়নটা করে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। ভালো করে দেখুন পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা কুচি ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে নেব। লাল লাল হয়ে গেলে আমি টমেটোর কুচি আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। দেখুন দেখতে দেখতে পেঁয়াজ আর আদা রসুন দুটোই ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো এতে দিয়ে দেবো। টমাটোর কুচিটা দিয়ে দিলাম, টমাটোর কুচি দিয়ে এবার আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। আজকের চিকেনটাতে আমি অনেকটা পরিমাণের বেশি টমাটোর দিয়েছি। আজকে আমি ঝোল ঝোল করবো না, কষা কষা মতন করবো, হালকাও পানিও দেবো না। এতে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হালকা পরিমাণের আমি এতে পানিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায়, তাই আমি পানিটা দেব। দেখুন এদিকে মশলাটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হালকা আমি পানি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর লাল লালভাবে হয়েছে। এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাতে আমি হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটাকে কষতে হবে। কষতে কষতেই চিকেনটা রান্না হয়ে যাবে। দেখতে দেখতে আমি ভালো করে চিকেনটাকে কষে নিয়েছি, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে 2-4 বার ঢাকা খুলবে কষবে, ঢাকা খুলবে কষবে, দেখবেন ওতেই চিকেনটা হয়ে যাবে, খুব টেস্টিও লাগবে। এবার ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে আবার রেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি খুলে দেখব। এর আগেও আমি 2-3 বার কষেছিলাম বা সেটা দেখানো হয়নি, কেন অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আবার ভালো করে দেখুন চিকেনটা প্রায় হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে গরম মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে চিকেন রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। এতটা পরিমাণে ধোঁয়া হচ্ছে, আমি শুধু হাত থেকে যে ধোঁয়া সরে যা এমন করছি হাত দিয়ে। এবার দেখুন চিকেন এদিকে রান্না হয়ে গেছে প্রায়। এবার আমি গুঁড়ে রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে, আর বেশি জাল দেব না। চিকেন এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।